হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে প্রায় ওর 6টার মতো, আর বারটা হলো রবিবার। আর রবিবার মানে একটা ব্যস্ততার দিন, সারাদিনই তো বাড়িতে থাকি, তো রবিবারটা অনেকটাই ব্যস্ততার দিন। তার মধ্যে হাজব্যান্ডও বাড়িতে থাকে, আর ছেলের থাকে সারা দিন টিউশনি, গান, মানে ছেলে আবার রবিবার দিন প্রচণ্ডই ব্যস্ত থাকে। ও তো বাড়িতে প্রায় থাকেই না সারাদিন, মানে রবিবারটা সারা দিন। তো দেখুন, এখন আমি ঘর দুয়ারে ভালো মতো করে গোবর ঝাঁট করে নিলাম। আর এদিকে ছেলেকে সেই যে ব্রাশ দিয়েছি, ও দাঁত মেজেই যাচ্ছে। এত আস্তে আস্তে ব্রাশ করে, আমি ওর পেছনে বকছি আর কাজ করছি। এদিকে ওকে হরলিক্স দিয়ে দিয়েছিলাম একটু, তো তারপর খেয়ে ও এখন পড়তে চলে গেল। যেহেতু পড়তে চলে গেল, এরপর আমি আস্তে আস্তে সমস্ত কাজকর্ম সেরে নেব। আসলে ছেলে থাকলে ওর পেছনে একটু বকতে হয়, পড়াতে হয়, ওকে খাওয়াতে হয়, এই নিয়ে একটু হয়তো দেরি হয়ে যায়। তবে ও যখন পড়তে চলেই গেছে, তো তারপর আমি দেখুন এবার আস্তে আস্তে সমস্ত কাজকর্ম সেরে নেব। দুয়ারে গোবর ঝাঁটটা দিয়ে এখন বাসি ঘরদোরগুলো ভালো মতো করে ঝাঁট দিয়ে নিলাম। আর তার আগে ছেলে টিউশনি যাওয়ার আগে এঁটো বাসনগুলো কিন্তু পুকুরে ভিজিয়ে দিয়ে এসেছি। কেননা মা বলে যে বাড়ি থেকে কেউ বেরালে আগে এঁটো বাসনগুলো সে যেন দেখতে না পায়। তো সেই জন্যই দুয়ারে গোবর ঝাঁট করেই আগে এঁটো বাসনগুলো পুকুরের মধ্যে ভিজিয়ে দিয়ে এসেছি। এখন দেখুন, এই যে গুগলি দেখতে পাচ্ছেন, এগুলো না প্রত্যেক রবিবারই আমাদের আনার চেষ্টা করি, কিন্তু পায় না। তবে যেদিন পাই সেদিন খুবই ভালো হয়। আমার হাজব্যান্ড খেতে এটা খুবই পছন্দ করে। আসলে 12 মাস তো হোটেলে খাওয়া, শুধুমাত্র 2টো দিন বাড়িতে থাকে সপ্তাহে, আর সপ্তাহে 5টে দিন হোটেলেই খেতে হয়। তো সেই জন্য এই জিনিসটাও খেতে পারে না, আর এই জিনিসটা না ওর খুবই পছন্দের। তো সেই জন্যই আর কি চেষ্টা করি যে কোনো রবিবার যদি হয়, ও একটু ভালো মতো করে খেতে পারবে। তো দেখুন, আমি এখন এগুলো ভেঙে নিচ্ছি ভালো মতো করে। হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এটা হচ্ছে আমরা গুগলি বলে থাকি। তো গুগলিগুলো ভেঙে নেওয়ার পরে পুকুরের জলে গিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে। খোলাগুলো সমস্তটাই ফেলে দিয়েছি, আর এইগুলোকে ভালো মতো করে পরিষ্কার জলে তুলে নিয়ে এসেছি, যাতে করে বাছতে খুবই সুবিধা হয় আর কি। তো দেখুন, মা আর আমি দুজন মিলে ভালো মতো করে এগুলো বেছে নিচ্ছি। তো বেছে নেওয়ার পরে তারপরে চলে যাব অন্য কর্মে। এখন চলে এসেছে এই যে গোবর নিয়ে। আসলে 2 দিন গোবর দেওয়াই হয়নি, তাই জন্যই কিন্তু অনেকটা গোবর লাগছে। তো এখন আমি গোবরটা ভালো মতো করে রেখে নিচ্ছি। আর কি হয়েছে জানেন, এই পাশটায় আমাদের মনুসোনার কাছেই আমার ক্যামেরাটা রাখা হয়েছে, আর মনুসোনা সমানে কিন্তু ওটাকে নাড়াচ্ছে। তো সেই জন্য একটু ওকে বকা দিচ্ছিলাম। তো দেখুন, তারপরে আমার কিন্তু গোবরটা ভালো মতো করে মাখা হয়ে গেছে। আর আমি এখন গোবরটা এই যে কাঁচটার মধ্যে ভালো মতো দিয়ে নেব। আর রবিবার মানে প্রচুর পরিমাণে কাজ। ভাবি রবিবার আছে, আজকে এটা সেরে নেব, আর তারপর এই কাজটা করে নেব, এরকম ভাবতেই থাকে, কিন্তু হয়ে আর ওঠে না। কয়েকদিন ধরেই ভাবছি কিছু কাচা ধোয়া করব, মানে হয়ে আর উঠছে না। কাচা ধোয়া তো রোজই থাকে, তবে অন্য কিছু আর কি, মানে ধরুন জামা কাপড় তো রোজই কাচা ধোয়া থাকে, বেড কভারগুলোও থাকে। তো তার মধ্যে ভেবেছি সবগুলোই আজকে কাচা ধোয়া করে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা ভালো মতো করে মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি বড় ঘরটা ধোয়ার জন্য। হাজব্যান্ড এখনও ওঠেনি, তো ও উঠলে তারপরে মাকে ওকে দুজনকেই আর কি চা করে দেব। আর ভাবছি তার আগেই সমস্ত কাজগুলো সেরে নেওয়ার জন্য। আসলে কী হয়েছে, মা থাইরয়েডের ওষুধ খেয়েছে, তো সেই জন্যই একটু পর আর কি খাবে, ঘন্টারেক পর চাটা খায়। চাটা এখন সকালেই কিন্তু উঠেই খায় না। তো ভাবলাম তাহলে মা যেহেতু একটু দেরিতেই খাবে, তাহলে ও উঠুক, একবারেই দুজনকে করে দেব। এখন দেখুন, ওই যে বললাম কিছু কাচা ধোয়া করব, তো সেই জন্যই আর এই পর্দাগুলো খুলে নিচ্ছি। আসলে কি হয়েছে, এইগুলো সেই যে করা হয়েছে, একবারও কিন্তু কাচা দেওয়া হয়নি। ধারগুলো কেমন যেন একটু সাদা সাদা টাইপের হয়ে গেছে। তো দরজাগুলো খুলে নিয়ে এখন মায়ের ঘরে জানলাটা খুলে নিলাম। তো এই জানলাটা খুলে নেওয়ার পরে তারপর ওই যে আমাদের দৌড়ের মধ্যে মেশিনের পেছনে যে পর্দাটা আছে, আসলে এই জানলাটা মায়ের ঘরেরই জানলা, তবে ভিতর দিকে এটা দিইনি, যেহেতু বাইরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে, তো সেই জন্য এদিকটা দিয়ে দেওয়া আছে। তো সবগুলো খুলে নিয়েছি, আমার ঘরেরগুলোও খুলে নিয়েছি। এখন সবগুলো এক কাছে জড়ো করে রাখলাম। আর এদিকে মা খড়ও এনে রেখেছে, তো খড়গুলো কেটে নেব। আর কি হয়েছে জানেন, এগুলো যখন আমি মাখাচ্ছি তখন মা বলল যে তোমাকে কি একটু গরম জল করে দেবো। আসলে গরম জল করবো বলে আজকে পরিকল্পনা
করিনি, ভেবেছিলাম ঠান্ডা জলের মধ্যেই এগুলো সমস্তটা মাখিয়ে নেব। তো যাক, মা যেহেতু বললো করে দেবো, তো সেই জন্যই ভাবলাম তাহলে করে দিন। তো আমি এখন ঠান্ডা জলের জিনিস কটা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। তো তারপরে গরম জল হলে তারপরে গরম জলের মাখাবো। তো সেই জন্য গরম জলে যেগুলো মাখাবো সেগুলো সাইড করে রেখে দিলাম। তো এই যে জলটা, এই জলটার মধ্যে এই বিছানার কভারটা মাখিয়ে দিলাম। তো তারপরে এগুলো তুলে নিয়ে রেখে দিলাম আর কি, যে গরম জলটা হোক ততক্ষণে আমি এই খড়গুলো একটু কেটে নিই। আসলে মা জল গরমটা চাপিয়ে দিয়েছে, তো সেই জন্য ওখান থেকে গামছাটা কাচতে দিয়েছিল মা। তো গামছাটা আমি মাথার মধ্যে জড়িয়ে নিলাম খড়গুলো কাটার জন্য। বড্ড পরিমাণে উঁকো ওঠে জানেন, চুলের মধ্যে বড্ড লেগে যায়। তো সেই জন্যই ভাবলাম একটু ভালো মতো করে ঢাকা নিয়ে নিই, তো তারপর কেটে নেব। তো সেই জন্যই আর কি কেটে নিচ্ছি। ইতিমধ্যে আমার হাজব্যান্ডও কিন্তু উঠে পড়েছে, ওর ব্রাশ করা হয়ে গেছে, আর তার মধ্যেই চলে এসেছে ছেলে টিউশন থেকে পড়ে। এসেই ওর সঙ্গে সঙ্গে আবার একটা টিউশন থাকে, ওর খাওয়ার সময় হয় না। আর অত সকালে পড়তে গেছে, তাহলে তো খিদে পেয়ে যাবে, আবার 2 ঘন্টা পড়বে। তো সেই জন্যই ওকে আর কি এই রবিবারটা আমাকে খাইয়ে দিতে হয়। তো ও ব্যাগ গোছায় আর আমি খাইয়ে দিই। তো মোটামুটি ওকে খাওয়ানো হয়ে গেছে, আর ওকে খাইয়ে দিলে না আমার মনে অনেকটা শান্তি থাকে, আর অতটা চিন্তা হয় না, যখন আসবে। এই যে দুটো খাইয়ে দিলাম, মনে অনেকটা শান্তি পেলাম। এদিকে ছেলে পড়তে চলে গেল, আর আমি এগুলো কেচে নিয়ে চলে আসলাম ঠান্ডা জলের জিনিস কটা, যেগুলো ঠান্ডা জলে মাখিয়েছিলাম। তো সেগুলো এখন মেলে নিচ্ছি। তো মেলে নেওয়ার পরে আবার কিন্তু গরম জলের কটা সমস্তটাই আমার মাখানো আছে। আর এই যে আমি এটা মেলছি, এর সাথেই কিন্তু আর একটা পর্দা ছিল, সেটা কিন্তু পড়লো একদম নিচে, একবারে নিচেতে ধুলো বালি মাখা হয়ে গেছে। তো যাক, কেয়ার করা যাবে, ওটাকে নিচের তারেতেই মেলে দেব। এখন বাকি জিনিসগুলো আমি এখন মেলে নিচ্ছি। আর এত পরিমাণে আজ কাঁচা হয়েছে কি বলবো, আজকে আমার প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে গেছে জানেন। এদিকে ছেলের স্কুল ড্রেসটা মানে বুলো দেবে বলে এখন এটাকে ভালো মতো করে গুলিয়ে নিচ্ছি, কিন্তু গুলিয়ে নিলে কী হবে জানেন, এই যে এর ভিতরে যে চাংটা সেটা না গলে গেছে জানেন। তো সেটাকেই আর কি সাইড করে রেখে দেবো, মানে এতটা দিলে না পুরো আর কি ডিপ হয়ে যাবে। তো সেই জন্যই ভাবলাম এটাকে আর এতটা দেবো না, এই বালতির মধ্যে ঢেলে রাখলাম, আর কিছুটা দিয়ে উজালাটা মাখিয়ে নেব। তো চলুন, আজকে না অনেকগুলো কমেন্টে উত্তর দেব আমি। অনেক দিদি ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো সেইগুলোর আমার উত্তর দেওয়া হয়ে উঠছে না। তো আজকে ভেবেছি সেইগুলোর আর কি উত্তর দেব। তো যাক, এখন আমি কয়েকটা দিদিভাইয়ের নাম বলছি। সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, উনি অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমায়। আর করুণাওয়ালা দিদিভাই, উনিও কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছেন। তো ওনাদেরকে বলবো এভাবে পাশে থাকার জন্য, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আর এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি কিভাবে ভিডিওগুলো উলটপালট করি, মানে সেটার জন্য দিদিভাই একদিন একটা ভিডিও নিয়ে আসবো, যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এদিকে দেখুন আমার হাজব্যান্ড চলে এসেছে, ও আর কি বাজারে গিয়েছিল কিছু জিনিস আনার জন্য, তো চলে এসেছে। আর যেহেতু চুনো মাছ নিয়ে এসেছে, এটা আমার ছেলে একদমই খায় না। আর ওই যে গুগলি বেজেছিলাম সকালে, সেটাও আমার ছেলে খায় না। সেই জন্যই আর কি আমাকে 20 টাকা দিল যে ছেলের জন্য ডিম আনবে, ওকে ডিম রান্না করে দেবে। তো চলুন কে কে নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে চুনো মাছ, তো চুনো মাছ নিয়ে এসছে, এটা মা খেতে প্রচণ্ডই ভালোবাসে, তো সেই জন্যই আর কি নিয়ে এসেছে বেশি করেই। আর নিয়ে এসছে, চলুন আগে আমি ঢালি, তো তারপর আপনাদের বলছি। এদিকে দেখুন আছে হচ্ছে কলমি শাক, উচ্ছে, ধনিয়া পাতা, শসা, টমেটো, আদা, এগুলোই নিয়ে এসেছে আর কি। আসলে আমি ওকে বলে দিয়েছিলাম টমেটো ধনিয়া পাতাটা অবশ্যই কিন্তু নিয়ে আসবে, কারণ টমেটো শেষ হয়ে গেছে আর ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে। তো চলুন আপনাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই আমি দিই। আর এদিকে দেখুন ওই যে গরম জলে মাখানো হয়েছিল, সেগুলো সমস্তটাই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আর এই যে তখন এগুলো মেলেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলো নিচেটাই রেখে দিলাম। আর কাচাকুচি তো অনেকগুলোই হয়েছে, তো সেইগুলো আর কি চতুর্দিকে ঝুলিয়ে মেলে দেব। তো চলুন এরপর কয়েকটি কমেন্টের রিপ্লাই আমি দিই। তো পিঙ্কি গোল্ডার, তো এই দিদিভাই আমাকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছে, আর অনেক কিছু উনি জানতেও চেয়েছেন আমার কাছে। ওই যে বললাম যে ভিডিও কিভাবে প্রথমে উলট পালট হচ্ছে, মানে সেটা জানতে চেয়েছে। তো অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আমি আনবো যদি আপনাদের ভালোবাসা পাই। আরও কিছু প্রশ্ন আমায় করেছেন যে আমি যে ভিডিওটা দিই, তো এর জন্য কি আমি ওয়াইফাই ব্যবহার করি? না দিদিভাই, আমার ফোনের নেটের মধ্যেই কিন্তু হয়ে যায়।
আর পিডি ফ্যামিলি ব্লগ। এই দিদিভাই বলেছে তোমার ভিডিও খুব সুন্দর, ধন্যবাদ দিদিভাই তোমাকে এভাবে সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আরও কমেন্ট করেছে সুপ্রিয়া, তো উনি লিখেছেন খুব ভালো লাগলো, আমি তোমার পাশে থাকলাম। তো অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকেও। আরেকটা কমেন্ট এক দিদিভাই করেছেন, সেই কমেন্টটা না বললেই নয়। তিনি এত সুন্দর বলেছেন যেটাতে সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে আর কি। তো দিদিভাই বলেছে যে তোমার গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই দিদিভাই প্রায় আমার ভিডিওতে কমেন্ট করেন, যেটাতে খুব ভালো লাগে। এই দিদিভাই কিন্তু খুব ভালো। তো এই দিদিভাই লিখেছেন সারাদিন চারিদিকে কংক্রিটের জিনিস দেখতে দেখতে এরকম গ্রামের পরিবেশ দেখতে দারুণ লাগে, খুব সুন্দর দিন কাটলো আজ। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গো আমাকে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি আমার এই গ্রাম্য পরিবেশ থেকে। তো আর কমেন্ট করেছে ওই যে পিঙ্কি দিদিভাই, আরও একটা সুন্দর কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো দিদিভাই, তবে একটা কথা বলবো, তুমি কি সব ফোন দিয়েই এডিট করো আর ক্যামেরাকে কে ধরে দেয়? যে ও দিদিভাই আমার ক্যামেরা আমার আর কি একটা স্ট্যান্ডে লাগানো থাকে, আমার ক্যামেরা কেউই ধরে দেয় না গো। তো যাক, এখন চলুন মেঘের ওয়েদার দেখাই। কি পরিমাণে মেঘের অবস্থা দেখুন, এত কাঁচা ধোয়া করেছি, এগুলো আমি কোথায় মেলবো? আমার তো পুরো টেনশনে মাথা ধরে গেছে যে এত জামা কাপড় আমি কোথায় মেলবো। তো যাক, তারপরে মোটামুটি এদিক সেদিক করে মেলে দিয়েছিলাম খাটের বাটামে আরে। তো তারপরে ফ্যান দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখুন অনেকটা সময় পার করে ফেলেছে, আমরা এখন কিন্তু খেতে বসে পড়েছি। তো আজকে রান্না হয়েছিল শাক ভাজা, আলু উচ্ছে ভাজা, চুনো মাছের ঝাল, গুগলির ঝাল, আলু ভাতে মানে আলু সানা যেটা বলি আমরা, আর হচ্ছে চিংড়ি মাছের বড়ি দিয়ে খাড়া আলুর তরকারি, এগুলো রান্না হয়েছিল। তো এই যে আমার ননদিনী এসেছে, যেটা দেখলেন আপনারা, ইনি আর কি খেতে চেয়েছিল আমার হাতে গুগলির ঝাল। তো ও এসেছে আগের দিন, তো সেই জন্য ওকে বললাম যে তুমি আমাদের বাড়িতে একটু ভাত খেয়ে নেবে। চলে এসেছি রাত্রির খাবার বানাবার জন্য। রুটিটা আমাদের বাড়িতে প্রায়ই তখন হতো, এখন একটু ইদানিং কমে গেছে। বাবা যখন ছিলেন তখন তো প্রত্যেক দিনই আমাদের রুটি বানানো হতো, আর এখন প্রায় সপ্তাহে 5টা দিন রুটি হলে 2টো দিন মুড়ি কিংবা ভাত আমরা খেয়ে থাকি। তো ছেলে আগের সপ্তাহে বায়না করেছিল যে বাপি আমি মাংস খাবো, তো আগের সপ্তাহে ওর বাপি আর কি আনেনি। তো সেই জন্য আর কি ওর মনের মধ্যে হয়েছে, ছেলেটা চাইলো আনা হয়নি, তো এই সপ্তাহে আর কি মাংস নিয়ে এসেছে। তো সেই জন্যই বললো রুটি আর মাংসর ঝোল খাবো। তো সেই জন্য রুটিগুলো আমি এখন বেলে নিচ্ছি, তবে আমি খুব একটা রুটি বেলতে পারি না গো। তো যেমনটাই পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রুটি বেলা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এদিকে মা রুটিগুলো করে নেবে, তারপরে আমি মাংসটা রান্না করে নেব। তো এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে, এখন বাজে প্রায় ওই রাত 10টা। এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি, আর মাংসটা এত সুন্দর টেস্টি হয়েছিল কি বলবো, আর রঙটাও হয়েছিল খুব সুন্দর। তো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। এখন বাটি বাটি সবাইকে দিয়ে দেবো। আর মা খায় না, তো মা মাংস খায় না, ওই জন্য মা দুধ রুটি খেয়ে নিচ্ছে, বসেই কিন্তু খাচ্ছে। আমরা সবাই মিলেই কিন্তু খেতে বসেছি। আমাদের বাড়ির একটা কিন্তু সুন্দর নিয়ম জানেন তো, সবাই একসাথে বসে খাওয়া, মানে অপেক্ষা করবে সবাই সবার জন্য। হয়তো কারো একটু দেরি আছে আসার জন্য, তবুও কিন্তু অপেক্ষা করবে। মাকে হাজারবারও বলি যে মা আমি ঠাকুর সেবা দিয়ে তারপর খাবো, আমি একটু খেয়ে নিয়ে ওষুধটা খান, কিছুতেই শোনে না জানেন তো। সেই জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি আর কি ঠাকুর সেবাটা দেওয়ার চেষ্টা করি, কারণ আমি জানি যে আমি যতক্ষণ না আসছি মা ততক্ষণ খাবে না। তো এইদিকে দেখুন, আমি যে এই যে রুটির মধ্যে ঝোলটা ঢেলেছি, এটার মধ্যে একটা বড় কাহিনী আছে জানেন। আমি না একদম রুটি পছন্দ করতাম না, আর বাবা আমাকে সমানে বলতো তুমি রুটি খাওয়াটা ধরো, শীতকালে তুমি যদি রুটি খাওয়া না ধরতে পারো তাহলে কিন্তু তুমি রুটি খেতে পারবে না। আর সত্যি বলতে এই রুটি খাওয়াটা না আমি একদম পছন্দ করতাম না, মানে আমি রুটিটা খেতে পারতাম না, খুব কষ্ট হয় আমার রুটি খেতে। তো যাক, তারপরে একটা একটা করে ধরেছিলাম জানেন, এখন 2টো রুটি আমি খেতে পারি। বাবা বলেছিল যে রুটির মধ্যে গরম তরকারিটা ঢেলে নাও, দিয়ে তুমি খাও, দেখো তুমি খেতে পারবে। আর সত্যি কথা বলতে আমি না মিষ্টি দিয়ে রুটি একদমই খেতে পারি না, আমি একটু তরকারি দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করি, একটু ঝোল ঝাল দিয়ে খেতেই বেশি পছন্দ করি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন একটু নতুন ভিডিওর সাথে।